নমস্কার বন্ধুরা, আমি কাকলি ফুডিতে মুডে চ্যানেলে সকলকে স্বাগত জানাচ্ছি। বানাবো আজকে বেগুন দিয়ে কলা পাতায় বেগুনের পাতুরি। এটি একটি সুস্বাদু রেসিপি, যেটা গরম ভাত অথবা রুটি পরোটা সব কিছুর সাথেই খেতে বেশ ভালো লাগবে। এই শীতকালে বাজারে বিভিন্ন ধরনের বেগুন বেশ ভালোভাবেই পাওয়া যায়। আমিষ নিরামিষ অনেক কিছু দিয়ে কিন্তু আমরা পাতুরি খেয়ে থাকি। সেরকমই বেগুন দিয়েও এই পাতুরির রেসিপিটা রান্না করে আজকে আপনাদের দেখাচ্ছি। যাদের বেগুনে অ্যালার্জি থাকে তারা অ্যাভয়েড করবেন। এই রান্নাটা করতে করতে বন্ধুরা, যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন এবং পুরো ভিডিওতে আমার সঙ্গে থাকবেন। এই বেগুনের পাতুরির রেসিপিটি করার জন্য আমি এখানে দুটো বেগুন দেখিয়েছি, কিন্তু করব একটা বেগুন দিয়েই এই বেগুনের পাতুরি। আমি এখানে দুরকম বেগুন দেখালাম এই কারণে যে আপনারা এরকম যে কোনো শেপের পছন্দের বেগুন নিয়ে রান্নাটা করতে পারেন। আমি গোল শেপের যে বেগুনটা ছিল সেই বেগুনটা দিয়েই রান্নাটা করব। প্রথমে বেগুনের দুদিকটা ছুরি দিয়ে কেটে নেব, তারপরে মাঝ বরাবর বেগুনটাকে অর্ধেক করে নেব। এরপরে এই অর্ধেক বেগুনের একটা নিয়ে স্লাইস স্লাইস করে পাতলা পাতলা স্লাইস করে বেগুনির মতন করে কাটবো। কিন্তু যে দিক দিয়ে কাটবো তার অপর দিকটা পর্যন্ত বেগুনির মতন করে পুরোটা কেটে দেব না, বরং অপর দিকের মাথাটা ফুলের বৃন্তের মতন থাকবে। বেগুনের কাটা অংশগুলোকে সেই মাথার যে অংশটা কাটিনি সেই অংশটা ধরে রাখবে। সোজা সাপটা কথায় বেগুনের একটা দিক খোলা থাকবে এরকম পাতলা পাতলা করে, আর একটা দিক বন্ধ থাকবে। এভাবে বেগুনের দুটো ভাগকে সুন্দর করে ভাগ করে কেটে নিয়েছি। এবার বেগুনের এক একটা ভাগকে প্রথমে সামান্য লবণ, চিনি, অল্প হলুদ আর লাল মির্চ মশলা দিয়ে ভালো করে মিশিয়ে নিয়ে বেগুনটাকে মাখাবো। কাটা অংশের ভেতর ও বাইরে ভালো করে এরকম দিয়ে দিয়ে মাখিয়ে নেব। এরকম ভালো করে যদি বেগুনটাকে প্রথমে নুন হলুদ মিষ্টি সব মাখিয়ে নেন, তাতে করে কি হবে, বেগুনের ভিতর তো নুন হলুদ মিষ্টি ঢুকবেই, সঙ্গে করে সফটও হবে। বাকি বেগুনটাকেও এই একইভাবে নুন হলুদ মিষ্টি মাখিয়ে বেগুনগুলোকে কিছুক্ষণের জন্য রেখে দেব। একটা পাত্রে এবার পাতুরির জন্য মশলা তৈরি করব। তার জন্য প্রথমে নিচ্ছি 1.5 চামচ মতন কালো সর্ষে, 1.5 চামচ সাদা সর্ষে, 2 চামচ পোস্তদানা, 1/2 চামচ মতন জিরের গুঁড়ো। এই জিরের গুঁড়ো পুরোটাই অপশনাল, আপনারা চাইলে নাও ব্যবহার করতে পারেন। আর দিচ্ছি 2 চামচ সাদা তিল। এখানে সাদা তিলের পরিবর্তে চালমগড়ও আপনারা ব্যবহার করতে পারেন, কিন্তু আমি তিলটাই ব্যবহার করলাম। তিলের ব্যবহার আমার বেশ ভালো লাগে। 2টো কাঁচা লঙ্কা দিয়ে মশলাগুলো মিক্সিতে দেব। প্রথমে একটু শুকনো শুকনো বেটে নেব। প্রথমে এরকম শুকনো মিহি করে বেটে নেওয়ার পরে অল্প জল আর লবণ দিয়ে ভালো করে মিহি করে বেটে নেব। লবণ দিয়ে বেটে নিলে পরে সর্ষে বাটা আর তিতো লাগবে না।
মশলাগুলো বাটা হয়ে গেছে, একটা পাত্রে আমি এভাবে ঢেলে নিচ্ছি মিক্সি থেকে। মিশ্রণের মধ্যে বাটিতে ঢালার পর মিশ্রণের মধ্যে একটু হলুদ, শুকনো লঙ্কার গুঁড়ো দিয়ে আর 2 চামচ মতন শুকনো লঙ্কার গুঁড়ো দিয়েছি, অল্প একটু মিষ্টি, সঙ্গে 1 চামচ মতন সর্ষের তেল দেব, দিয়ে ভালো করে মিশ্রণটাকে একটু মেখে নেব। যে কলা পাতায় পাতুরিটা করব সেই কলা পাতাগুলোকে একটু জল দিয়ে ভালো করে ধুয়ে নিয়ে তারপরে এরকম তাওয়ায় ভালো করে একটু এপিট ওপিট করে সেঁকে নেব। কলা পাতায় অল্প কয়েক ফোঁটা সর্ষের তেল দিয়ে ভালো করে পাতার মধ্যে মাখিয়ে নেব। তারপরে নুন হলুদ মাখানো যে কাটা বেগুনের অংশগুলো তার মধ্যে একটা ভাগের মধ্যে সর্ষে পোস্ত বাটার মিশ্রণ দিয়ে অল্প অল্প করে পুরের মতন করে মাখিয়ে নেব। বেশি পুরের মতন করে দেব না, সেক্ষেত্রে ঝাঁঝটা হয়তো বেশি হয়ে যেতে পারে, যেহেতু সর্ষে বাটা এবং সর্ষের তেলের ভালো একটা ঝাঁঝ থাকে। আপনারা আন্দাজ মতোই ব্যবহার করবেন মশলাগুলোকে। তারপরে বাটা মিশ্রণ মাখানো বেগুনের ওপর আর ভেতরের ভালোভাবে মাখিয়ে নিয়ে বেগুনের উপর একটু কাঁচা সর্ষের তেল ও 2টো কাঁচা লঙ্কা দেব। এবার কলা পাতাটা এভাবে ভাঁজ করে বেগুনটাকে মুড়ে দেব। এমনভাবে ভাঁজ করবেন, খেয়াল রাখবেন যাতে কোনোভাবেই ভেতরের মশলা যেটা বেগুনে ব্যবহার করা হয়েছে বাইরে বেরিয়ে যেন না আসে। খুব ভালো করে এভাবে করব, পাতা দিয়ে করে তারপরে সুতো দিয়ে এরকম বেঁধে দেব। ঘরে তো সুতো মানুষের থাকেই, সকলেরই থাকে। আমি ঘরের সুতোই ব্যবহার করে কলা পাতাটাকে এভাবে বেঁধে দিচ্ছি। দেখুন এইভাবে রেডি করে নিয়েছি এবং বাকি যে অর্ধেক বেগুনটা রয়েছে সেটাকেও এইভাবেই একইভাবে পাতুরির জন্য রেডি করে নেব। এইভাবে পাতুরি তৈরি করবার জন্য আমি রেডি করে একটা থালায় নিলাম। গ্যাসে কড়াই বসিয়ে দিলাম। কড়াই গরম হলে পরে দিচ্ছি 1/2 চামচ মতন তেল এবং খুন্তি দিয়ে খুব ভালো করে কড়াইতে তেল মাখিয়ে নিলাম। এবার এতে রেডি করা পাতুরিগুলোকে রান্না করার জন্য কড়াইতে দেব। একটা ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। গ্যাসের ফ্লেম বেশি বাড়াবো না, লো টু মিডিয়ামে রেখেই দেব। পাকটা তাহলে বেশ ভালোভাবে হবে। কিছুক্ষণ অপেক্ষা করব। প্রায় 10 মিনিট অপেক্ষা করার পর একবার ঢাকনা খুলে দেখে নিই। পাতুরিগুলোকে উল্টে দিচ্ছি। দেখুন বাইরে থেকে দেখে তো বোঝাই যাচ্ছে যে এই পিঠটা বেশ ভালোভাবেই সেঁকা হয়েছে। আর
ভেতরের পাকটাও আশা করি এই দিকটার ভালোভাবেই হয়ে এসেছে। আরও একবার ঢেকে দিচ্ছি এবং এই পিঠটাও যাতে ভালোভাবে পাক হয় তার জন্য আরও কিছুক্ষণ অপেক্ষা করব। আর গ্যাসের ফ্লেম অবশ্যই সেই রকমই লো টু মিডিয়ামে রাখবো। আঁচটা যদি একরকম রাখা হয় তাহলে কিন্তু রান্নাটাও ঠিক হয়। মিনিট 10 অপেক্ষার পর ফিরে এলাম। ঢাকনা তো খুলেই দিয়েছি। দেখুন, দেখেই মনে হচ্ছে আমাদের বেগুনের পাতুরি প্রায় তৈরি হয়ে এসেছে। একটা থালায় তুলে নিচ্ছি, আপনাদের খুলে দেখাচ্ছি। দেখুন, দেখতেই পাচ্ছেন কি সুন্দর পাতুরিটা তৈরি হয়েছে। এরকম একটা চামচ দিয়ে অল্প করে চামচের এই গোড়ার দিকটা একটু ঢুকিয়ে দেখে নিচ্ছি। মশলা শহরে বেগুনের ভেতরেরটা মানে পাতুরির ভেতরটা একদম সফট হয়ে গেছে, একদম চামচের এই ডগাটা ঢুকে যাচ্ছে। তার মানে রান্নাটা বেশ ভালোভাবেই হয়েছে। আমাদের বেগুনের পাতুরি পরিবেশন করার জন্য একদম তৈরি হয়ে গেছে। দুপুরবেলায় গরম ভাতের সঙ্গে এরকম বেগুনের পাতুরি একবার রান্না করে খেয়ে দেখুন। বন্ধুরা, আমার এই বেগুনের পাতুরি রান্নার রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে তবে অবশ্যই লাইক, শেয়ার এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন, যাতে করে পরবর্তী নতুন কোনো ভিডিওর নোটিফিকেশন আপনাদের কাছে যায়। কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।